আজকে যাবে তো 2-3 মাস ধরে আমরা সেন্ট মার্টিনে বন্ধ আছি, যেমন জেলখানায় যেমন বন্দি, আমরা জীবনটা আমাদের এভাবেই গেছে। তার কারণে আমরা আজকে অনেকদিন পরে মানে এতটা বিপদ আমাদের উপরে গেছে যে বলার মতো না। এত বড় একটা ঘূর্ণিঝড় গেল, হ্যাঁ, এখন আমরা তাও জীবনে ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। ঝুঁকিপূর্ণ হলে কি করবো, যাইতে হবে অবশ্যই, সামনে কুরবান অবশ্যই যাইতে হবে। চাঁদপুর জেলার মতো উত্তরে। ধন্যবাদ। ওখানে ছিলাম 7 দিনের মতো আটকে আছি। 7 দিন যাবত আসার চেষ্টা করতেছি, আসতে পারতেছিলাম। আজকে আসতে পেরে খুবই আনন্দিত। সবটাই সাগর ভালো ছিল, শুধু এইটুকু জায়গা আসা একটু কষ্ট করছিল। এটুকু জায়গা জন্য একটু কষ্ট, সার গালে কোনো সমস্যা নেই। মায়ানমার থেকে গুলি করে বোম ফুটায়, হ্যাঁ, তারপর আমাদেরকে ওইদিকে যাইতে দেয় নেই। তার বিনিময় আমরা নিজের জীবন ত্যাগ করে তারপরে আমরা আসছি। আবার দেখতেছি যে নৌকা কানিতে ফিরাচ্ছে না, তার কারণে আমরা লাভ দেওয়া লাগছে। এমনকি বঙ্গোপসাগরের ভিতরে আমরা ঝুঁকিপূর্ণ ভাবে আসতে হচ্ছে। আমরা প্রায় মাসখানেক ছিলাম। আমাদের রিসোর্টের কাজ আছে তো, রিসোর্টের কাজ দেখাশোনা করতে গেছিলাম। এক মাস ছিলেন। কিরকম মনে হয়েছিল, যেহেতু সেখানে অনেকদিন ধরে বন্ধ ছিল এবং খাদ্য সংকট ছিল? খাদ্য সংকট রিসেন্টলি হয়েছে, আগে যাক মোটামুটি চলছে, রিসেন্টলি একদম খাদ্য নাই, খুব ভয়াবহ আকার চলছে। আশা এর চেয়ে দুর্ভোগ আর হয় না, কঠিন দুর্ভোগ। কিরকম? যেরকম ওখান থেকে আসছি তো ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি, বোমা নিক্ষেপ করতেছে মিয়ানমার থেকে, তারপরে সোজা আসলো না, এখান থেকে ঘুরে আসলো। এখানে শুধু আমি জীবনের ঝুঁকি পড়ে গেছিলাম, যেরকম তুফান, দুইটা টলে একখানে করতে পারছে কোনো রকমই না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। খুব রিক্স। আমার দেশে বাড়ি মাগুরা, আমার নাম দিদার। আমাদের রিসোর্টের কাজ আছে তো, ওখানে দেখাশোনা করতেছিলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক, যে মার্টিনের বাসিন্দাদের নিয়ে বাইরে